একটা ওয়াজ আমি করি, যে ওয়াজটা সবারই শোনা দরকার। মদিনা শরীফে বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, হিন্দু মুসলিম, ইহুদি নাসারা সবাই জানতে, সবাই জানতে সেই ওয়াজটা। আমি একটু বলি আপনাদের কাছে সেই ওয়াজটা কেমন জানেন? আল্লাহ নবী যদি কোনো জিহাদে একের অধিক সেনাপতি নিযুক্ত করেন, খুব ভালো করে শোনেন, একের অধিক 2 জন ধরে নিতে হবে, প্রথম সেনাপতি আর বেঁচে ফিরবেন না। যদি কোনো জিহাদে আল্লাহ নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেন, ধরে নিতে হবে প্রথম জন, দ্বিতীয় জন ফিরবেন না। কত বুঝছেন না? মনে হয় চতুর্থ জন যদি নির্বাচন করেন, 1, 2, 3 এরা কেউ বেঁচে ফিরবেন না। এটা হিন্দু মুসলিম ইহুদি নাসারা সব জানে। আল্লাহ নবী জিহাদে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। 3 জন। ও সাহাবীরা, জিহাদে যেতে হবে, জঙ্গে মুতা 2 লক্ষের বিরুদ্ধে যাও। সেনাপতিদের ঘরে বললে তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। প্রথম সেনাপতি ওনার পালিত বেটা হযরত যায়েদ বিন হারেসাকে বললেন, বাবা যায়েদ বিন হারেসা, ওনার পালিত বেটা, দুনিয়ার বুকে তোমার মা জননী বলতে আমার হযরত আয়েশা, তোমাদের আম্মা জান আয়েশা, যাও বাবা যাও, আম্মা জান, তোমার আম্মা জান আয়েশা থেকে বিদায় নিয়ে এসো। বিবি ছেলে মেয়েদের থেকে বিদায় নিয়ে চলে এসো। উনি বাড়িতে চলে গেলেন, বিবি বাচ্চাদের সঙ্গে বিদায় নিলেন। মা জননী আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলছে, আম্মা জান, আমি তো আপনার পালিত বেটা, আপনি আমাকে মানুষ করেছেন, বড় করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, আল্লাহ আমাকে আলাওলাদ দিয়েছে, আম্মা জান দোয়া করুন, আল্লাহ নবী আমাকে জিহাদের প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন, সোলজারের চিফ নিযুক্ত করেছেন, দোয়া করুন আমি জিহাদে যাব, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও বাবা যায়েদ বিন হারেসা, যাও বাবা যাও, যাও বাবা যাও, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় ইন্না আতাইনা কাল কাউসার, কাল ময়দানে মাহশারে আবে কাউসারের পাশে রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার সম্মুখে দেখা হবে। কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে আসবে, হুজুর আমি মা জননী থেকে বিদায় নিয়ে এসেছি, যাও রেডি হও, তুমি প্রথম সেনাপতি, অনেক দায়িত্ব আছে, রেডি হও, বুঝে নাও, সব বুঝে নাও। দ্বিতীয় সেনাপতি, একটু বলবো তো নাকি, একটু বলি নাকি, আপনারা কি বলছেন, যেন জুড়েছে একটু বলি নাকি? হ্যাঁ, সবাই একটু খুশি আর সমর্থন দেন, একটা তকবীর দেন তো, এরকম পারেন দেখি, না রে তকবীর হবে না, ভাইরা হবে না, পাল্টে জানতো, রাত গভীর হয়ে গেছে, পাল্টে জানতো, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা আছি, একটু দেখান তো সবাই, আমি দাবি করছি, কেউ কিছু মনে নেন না, দুঃখ নেন না, মুরুবি সব করে লাগো, ওই দেখ বহুত হুজুর দেখেছো, দেগঙ্গা হুজুর আলাদা, একটু সবাই হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা আছি, একটু হাতটা হিলা দেন তো, একটু হিলা দেন, সবাই একসঙ্গে দোলা দেন তো, এই একসঙ্গে দোলা দাও, ছেলেরা জোরে জোরে দোলা দাও, হিলা দেন, আর আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে পড়েন, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কি হুজুর একবার হাত তুলে একবার পা তোলো, মহা মুশকিল, আমার কোনো দোষ না, যা দোষ করে ঘুরলো কেন, মাফ করবেন, একটু হেসে গেলে বলে দিয়ে যায়, আমার উদ্দেশ্য আলাদা, যাতে কথাগুলো কিছুক্ষণ টেকসই হয়, অন্য কিছু আমার উদ্দেশ্য নেই, কিছুক্ষণ যাতে টেকসই হয়, তা একটু হেসে গেলে বলছে। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব, নবী পাকের আপন চাচাজাত ভাই, হযরত আলীর মুর্তজার নিজের ভাই, ওনার ছোট ছোট বাচ্চা আছে ঘরে। আল্লাহ নবী দ্বিতীয় সেনাপতিকে বললেন, ও ভাই যা পড়বে বাবা, যা পড়বেন আবি তালেব, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চার থেকে বিদায় নিয়ে চলে এসো। উনি ছুটে ছুটে গেলেন, বিবিকে যে বলছেন, বিবি ও
সাহেবা আল্লাহ নবী আমাকে দ্বিতীয় নাম্বার সেনাপতি করেছেন। আমার পরে আরো একজন সেনাপতি আছে, আরো হুজুর বলেছেন তিনিও যদি শহীদ হয়ে যান চতুর্থ নাম্বার নির্বাচন করে নিতে। ও বিবি সাহেবা আল্লাহ বড় ভালো জানেন আর বুঝবুঝি ফিরবো না, তাই তোমার থেকে বিদায় নিতে এসেছিলাম। আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। বিবিরে বিদায় সালাম, বিবি বিদায় সালাম, আমাকে বিদায় দাও। আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহ তাআলার রহমতের জান্নাতে দেখা হবে। বিবি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, শুনছেন তো? আমাদের ও নাকি নামাজ পড়বে, ওর কাপড় খারাপ, কি খারাপ ওসব কথা টেকে কথা বলছি না, ওসব কথা টেকে না। পুরুষ বেটা ছেলে আবার শরীর না পাক কিবে? পুরুষ বেটা ছেলে শরীর না পাক কিবে? না পাক তো হয় মেয়ে ছেলে, পুরুষের শরীর না পাক কিবে? আমার কতগুলো রাগ করছেন আপনারা? পুরুষের শরীর না পাক হবে কেন? কথাটার মধ্যে কিছু আছে না? নেই না পাক হয়েছে পুরুষের আমার শরীর না পাক কিবে? আমাকে বলবো যে না, আমার পেয়ারা ভাইরা হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চাদের কোলে তুলে নিলেন, আদর করতে লাগলেন, চুমা দিতে লাগলেন। এক সময় তাদের ঘরে আদর দিয়ে বাবারা চলি বাবা চলি, আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহ রহমতের জান্নাতে রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। এই বলে বাচ্চাদের থেকে বিদায় নিয়ে চলে আসছেন, আল্লাহ নবীর দরবারের দিকে ফিরেছেন। লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাফর বিন আবু তালিব এসে গিয়েছি, আমি হাজির আমি হাজির। পিছনে 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 ওরা ছোট ছোট বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে আসে, আব্বুজান আব্বুজান, আল্লাহর কসম ও মুসলমান, ইমানের নূর আছে, আমলের কালার আছে, ইমানের নূর আছে, আমলের কালার আছে, আল্লাহর কসম উনি একবার বিবি বাচ্চার দিকে ফিরে তাকালেন না। ওনার খেয়াল আর আমি ফিরবো না, যদি মায়ায় পড়ে যায় জিহাদে যাওয়া হবে না, অতএব আমার বাচ্চাদের আগে আমার আল্লাহ আল্লাহ রাসূল। তৃতীয় নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা, বলেন না জোরে সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী সদ্য বিয়ে করেছে, ঘরে নতুন বিবি এনেছে, এখনো বাসর রজনী হয় না, বিবিও স্বামীকে চেনেন না, স্বামীও বিবিকে চেনেন না। আল্লাহ নবী জিহাদের ডাক দেওয়ায় উনি লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ নবীর দরবারে গিয়েছিলেন। আমার রাসূলের পাক ওনাকে তৃতীয় নম্বর সেনাপতি নিযুক্ত করলেন। অথচ এমন একজন সাহাবী বিয়ে করে ঘরে এনেছেন বটে, এখনো বিবিকে দেখেননি, বিবি ওনাকে দেখেননি। আমার কি ভুল হয়ে যাচ্ছে না? ভুলি না ওদের তুমি বলছো দেখেনি মানে, বিয়ে হয়ে গেল, ঘরে বউ এলো, তাও দেখিনি মানে, আমার আওয়াজ ভুলে যাচ্ছে না? এই ছেলেগুলো মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, আগেকার যুগে মা বাপ যেটা দেখে দেবে, মুরব্বী কথা আবার বেশি বলতে পারছি না, এই কথা নাকি একটা দোষ আছে নাকি, আবার মুরব্বী নাকি দুবার তিনবার বলা যাবে না। কি মুশকিলে পড়েছি ভাই, কি বিপদে আছি। যা দেখে দেবে আব্বা মায় আব্বা খালুতে মামাতে যা দেখে দেবে সেটাই শেষ কথা। আমি কি দেখবো? কথা বোঝেন না? বোঝেন না? বাপ মা যেটা দেখে দেবে সেটাই শেষ, আমি কেন দেখবো? তার যেটা ভালো লেগেছে সেখানে সম্মতি দিয়েছে। আর এখন চাক্কা ঘুরবে, চাক্কা এমন ঘুরে ঘুরেছে, বাপ ছেলে তোরা যা তোরা যা দেখি, তোদের যদি ভালো লাগে তারপরে এসে বলিস, তারপর আমরা। উনি যাচ্ছে এক দশজন বন্ধু নিয়ে, কোন কেতাবে লেখা আছে বন্ধু নিয়ে যাওয়া যায়? কোন কেতাবে লেখা? আপনি আমাকে দেখাতে পারেন? নিয়ে যেতে যদি একান্ত হয়
ওই দূরে দূরে। ইনি আবার জিজ্ঞেস করছি তোরা কিরকম দেখলি, তোরা কি বলছিস? বন্ধুরা বললি কাজ হবে। বন্ধু বন্ধুরা বাদ দাও করছি। ইসলাম বড় সুন্দর ধর্ম। কেন বলেছেন বলেছি কথাটা রাসূলুল্লাহ কেন নিষেধ করে জানো? লজ্জার কথা বলবো? বলে দূর বাবু, যদি বন্ধু পছন্দ হয়ে যায় আর বলবো না, এর বেশি আর বলা যাবে না। ইসলাম বড় সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম বাড়াবাড়ি করে না, ইসলাম কাউকে কষ্ট দিতে জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম পক্ষপাতে চলে। কথা বোঝেন কিছু? আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, যে কথা বলছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আল্লাহ নবী বলেন যাও বাবা যাও, বাড়িতে দেখা করে এসো। উনি বাড়িতে চলে আসলেন, পাঁচিলের দোরগোড়ায় দাঁড়ালেন। বিবিকে ওখান থেকে আওয়াজ করছেন, বিবি রে, ও বিবি সাহেবা, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। বিবি বিদায় সালাম, বিবি বিদায় সালাম, আমাকে বিদায় দাও, আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জন্মের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। অন্তরের কান দিয়ে শুনেলেন, ও আমার আড্ডাগার ছেলেরা, আমার নবীর আশিকিনেরা, ও ফুরফুরান মুজাদ্দিদুল জামানের দরবারের ভক্তরা, ভালো করে শুনেলেন। ওই সময় বিবি সাহেবা ঘরের ভিতর থেকে আওয়াজ করে বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলছি ওখান থেকে চলে যাবেন না। স্বামী আমার, একটা বার ঘরে আসুন, আমি আপনাকে দেখেলি, জনমের মতো দেখেলি, আপনি আমাকে দেখেলেন, আল্লাহর কসম আমি আপনাকে জিহাদে যেতে বারণ করব না, আমি আপনাকে আটকাবো না। কেবল আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। যদি আপনি শহীদ হয়ে যান কাল আখিরাতে, শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাহশারে, যাতে আপনি আমাকে দেখে চিনতে পারেন, আমি আপনাকে দেখে চিনতে পারি, এই জন্য একটা বার ঘরে আসুন। ইনি পাঁচিলের দোরগোড়া থেকে জবাব দিচ্ছেন, বিবি রে, যে আল্লাহর জন্য আমি শহীদ হয়ে যাব। ও বিবি সাহেবা, তোমার আর আমার পরিচয় পরিচিতি হওয়ার জন্য, দেখা সাক্ষাতের জন্য ঘরে যাওয়া লাগবে না। যে আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, সেই আল্লাহ আল্লাহ রাসূল কাল আখিরাতে তোমার আর আমার, আমাদের স্বামী স্ত্রী পরিচয় করিয়ে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু পরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নারে তাকবীর।